একটা হলো অশ্লীলতা ফাহশা, আর একটা হলো অসৎকর্ম, আর একটা হলো জুলুম বা অত্যাচার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ফাহশা যদি সমাজ থেকে দূর করা যায় তাহলে সমাজে সুন্দর সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। ফাহশা কি? আরবি শব্দ হলো ফাহশা, এর বাংলা অর্থ হলো অশ্লীলতা, নির্লজ্জতা, কথাই হোক বা কাজে। প্রকাশ্য মন্দ কর্ম বা কথাকে অশ্লীলতা বলা হয়। সব রকমের নির্লজ্জতা, কুৎসিত, নোংরা, ঘৃণা, লজ্জাকর এই অশ্লীলতা বা ফাহশা এর অন্তর্ভুক্ত। যেমন ধরুন কৃপণতা করা, গালিগালাজ করা, কটু কথা বলা, ব্যভিচার করা, সমকামিতা করা, মুহাররাম আত্মীয় স্বজনকে বিবাহ করা, যাদের বিবাহ করা হাদিসে জায়েজ নেই, অন্যের বউকে বিবাহ করা, চুরি করা, মদ পান করা, মানহানিকর কথা বলা, কটু কথা বলা, লাআন অভিশাপ করা, এগুলো এই ফাহশা অশ্লীলতার অন্তর্ভুক্ত। অশ্লীলতার অন্তর্ভুক্ত আরও কিছু, যেমন মিথ্যা প্রচারণা, মিথ্যা দোষারোপ করা, এগুলো অশ্লীলতা। তারপরে অশ্লীলতা আরও কি? অশ্লীলতা হলো যে গোপন কোনো পাপ বা কাজকে প্রকাশ্যে বলে বেড়ানো মানুষকে হেয় করার জন্য। তারপরে ছেলে মেয়ে একসাথে প্রকাশ্যে মেলামেশা করা, মঞ্চে ড্যান্স করা, নাচা, উলঙ্গপনা। তারপরে হলো অসামাজিক কার্যকলাপে প্ররোচনা দেওয়া, যেমন কোনো নাটক, সিনেমা কিংবা চলচ্চিত্র। তারপরে উলঙ্গ কোনো চিত্র পোস্টারের দেওয়ালে, বইয়ে লিখে সেটা প্রকাশ করা। এই যতগুলো আমি বললাম এর বাইরে আরও অনেক আছে। আরবি একটা শব্দের কমপক্ষে 35 থেকে 36টা অর্থ আসে। এই সবগুলোই হলো অশ্লীলতা। মেয়েদের সেজে গুজে রাস্তায় বাহির হওয়া, অঙ্গভঙ্গির মাধ্যমে নিজেকে প্রকাশ করার চেষ্টা করা, এগুলো সবই হলো অশ্লীলতা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুন নাহালের 90 নম্বর আয়াতে সমাজকে যদি সুন্দর সমাজ করতে হয়, ইসলামী সমাজ করতে হয়, তাহলে সমাজ থেকে এই ধরনের অশ্লীলতাকে বিদায় করতে হবে। প্রথম 3টা আপনার স্থাপন করতে হবে, সমাজে বাস্তবায়ন করতে হবে। পরের 3টা আপনার বিদায় করতে হবে। তার ভিতরে একটা বিদায় করতে হবে, সেটা হলো অশ্লীলতা। দেখেন কৃপণতা, কৃপণতা অশ্লীলতা কেন? আপনার সামর্থ্য থাকার পরেও যদি আপনি পরিবারকে কষ্ট দেন, সামর্থ্যর বাইরে না, সামর্থ্য থাকার পরেও আপনি সন্তান, আত্মীয় স্বজন, স্ত্রী, পুত্র নিজে যদি কৃপণতা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আপনার জন্য ধ্বংস। ইত্তাকুজ জুলমা ফাইন্না জুলমা জুলমাতুন ইয়াউমাল কিয়ামা ওয়াত্তাকুশ শুহা ফাইন্নাশ শুহা আহলাকা মান কানা ক্বাবলাকুম আনসাফাকু দিমাআহুম ওয়াস্তাহাল্লু মাহারিমাহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের শেষ অংশে বলছেন তোমরা কৃপণতা থেকে বেঁচে থাকো, কারণ কৃপণতা মানুষকে ধ্বংস করে। কৃপণতার কারণে তোমাদের পূর্বেকের জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছিলেন, এবং তারা এই কৃপণতার কারণে একে অপরকে হত্যা করত এবং হারাম যে জিনিসটারে তারা হালাল মনে করত। তাহলে দেখেন পূর্বের জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন এই কৃপণতার জন্য ধ্বংস করছে। সুতরাং কেউ যদি থাকার পরেও নাই মনে করে
পরিবারকে, সমাজে দান খয়রাত এইসব দিক দিয়ে কৃপণতা করে, হাদিস বলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধ্বংস করবেন। সমকামিতার কারণে আমরা জানি লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলেতে ছেলেতে বিবাহ, মেয়েতে মেয়েতে বিবাহ। আজকে সমাজে দেখেন বহু মেয়ে আছে অন্য জায়গা থেকে চলে আসছে আর এক মেয়ের সাথে ঘর সংসার করতে, স্বামীর সংসার ফেলে। সমকামিতা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, মান আমিলা আমালান লাইসা কওমি লুতিন ফাকতুলুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যারা এই কওমে লূতের যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছিলেন, এই সমকামিতা যদি কোনো নারীতে নারীতে করে বা পুরুষে পুরুষে করে, তাহলে তুমি তাদেরকে হত্যা করো। জিনার চাইতে সমকামিতার শাস্তি বেশি। ডাইরেক্ট ইয়াফআলু আর মাফউল বলা হয়েছে হাদিসে, যে করে এবং যে করায় দুইজনকেই হত্যা করার কথা বলা হয়েছে। এত কঠিন জিনিস সমকামিতা। তারপর বলা হচ্ছে বেবিচার, এটা একটা অশ্লীলতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে বলছে, খুযু আন্নী কদ জাআলাল্লাহু লাহুন্না সাবিলা আল বিকরু বিল বিকরি মিয়াতু জালদা ওয়াস সাইয়্যিবু বিস সাইয়্যিবি মিয়াতু আর রাজম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি অবিবাহিত নারী পুরুষ জিনা করে তাহলে 100 বেত্রাঘাত করতে হবে, 1 বছরের জন্য নির্বাসন। কিন্তু যদি কেউ ব্যভিচার করে, বিবাহ করার পরে কেউ যদি জিনা করে, ব্যভিচার করে, তাহলে তাকে পাথর মেরে হত্যা করতে হবে। তাহলে এটা একটা কঠিন ধরনের অশ্লীলতা। এটা যদি সমাজে থাকে তাহলে কি হবে? বিবাহ বন্ধন নষ্ট হয়ে যাবে। যখন সমাজে ব্যভিচার বেড়ে যাবে, বিবাহ শাদীর দরকার হবে না, মানুষ তখন ব্যভিচারে বেশি লিপ্ত হবে, সমাজ ধ্বংস হবে। এই জন্য যদি সুন্দর সমাজ, ইসলামী সমাজ গঠন করতে হয়, তাহলে সমাজ থেকে এই ব্যভিচার উঠিয়ে দিতে হবে। সমাজে ব্যভিচার রাখা যাবে না। শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহুল বুখারী 4419 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে সমাজে এই অন্যায়, জিনা, ব্যভিচার, ফাহিশা, অশ্লীলতা আছে, ওই সমাজের 5টা বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গজব নাজিল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মুহাজিরদেরকে লক্ষ্য করে, যে দেখো তোমাদের পরে এমন একটা বিপদ আসবে, 5 শ্রেণীর বিপদ, কিন্তু আমি চাই না সেই বিপদ তোমাদের ভিতরে আসুক। কিন্তু যখন প্রকাশ্যে অশ্লীলতা, বেহাপানা শুরু হয়ে যাবে, তখন তোমাদের মাঝে সেই ধরনের গজব আল্লাহ তাআলার পক্ষ থেকে এসে যাবে। তার 1 নম্বর হলো, আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন ধরনের মহামারী, প্লেগ রোগের আবির্ভাব হবে, এমন ধরনের রোগ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভিতরে চাপিয়ে দিবেন, যা মানুষ ইতিপূর্বে আর কখনো দেখেনি। আজকে আপনি যেসব রোগ বালায়ের নাম শোনেন, নতুন নতুন রোগ, যা পৃথিবীর পূর্বে কেউ জানিনি, শুনিনি, জানতো না। তার অন্যতম কারণ হলো অশ্লীলতা। আপনি কি মনে করেন মুসলমান গায়ে হলুদ দিতে মেয়েদেরকে সাজায়, ছেলেদেরকে সাজায়, যেভাবে পাঠায়, এটা কি অশ্লীলতার আর কোনো পর্যায় বাকি থাকে বলে মনে হয়? কোনো বাবা যদি সত্যিকারে মুসলমান হয়, এভাবে কি তার কোনো মেয়েকে পাঠাইতে পারবে গায়ে হলুদের অনুষ্ঠানে? এটা কি মুসলমানদের কোনো অনুষ্ঠান, কোনো কীর্তিকলাপ, কোনো কার্যকলাপ? এটা কি মুসলমানের? এটা একমাত্র হিন্দুদের। তাও আমার মনে হয় হিন্দুরাও এত এই পরিমাণে করে না এখন, যে পরিমাণে আমরা করি। গায়ে হলুদের অনুষ্ঠান কোনো মুসলমান করতে পারে না। এটা এক ধরনের অশ্লীলতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 2 নম্বর হলো, যখন মানুষ ওজনে কম দেবে, তখন তাদের ভিতরে বিভিন্ন ধরনের দুর্ভিক্ষ দেখা দেবে। মানুষের ভিতরে খাদ্যের ঘাটতি পড়ে যাবে, মানুষের দুর্ভিক্ষ দেখা দেবে। মানুষ যদি যাকাত না দেয়, তাহলে তাদের ভিতরে হবে অনাবৃষ্টি। যদি পৃথিবীতে পশু পাখি প্রাণী না থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে দিতেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি আল্লাহর কিতাব অনুযায়ী বিচার ফয়সালা না করে, রাসূলকে যদি কেউ না মানে,
আল্লাহ রাব্বুল আলামিন বিজাতীয়দের হাতে সেই দেশের ক্ষমতা তুলে দিবেন। তারা তাদের সব সম্পদ লুণ্ঠন করবে এবং তাদেরকে বিভিন্ন ধরনের আযাব দিবেন। সম্মানিত মুসল্লিন ইকরাম, তাহলে প্রকাশ্য অশ্লীলতা যদি আমরা আমাদের পরিবারে, সমাজে, রাষ্ট্রে এগুলো প্রসার ঘটতে দেই, তাহলে আমাদের উপরে নিশ্চিত বিভিন্ন ধরনের গজব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের উপরে নাজিল হবে। আজকে আমরা দেখতে পাই মিথ্যা প্রচারণা খুব বেশি, মিথ্যা দোষারোপ করা বিভিন্ন অ্যাপের মাধ্যমে। আজকে ফেসবুকে, ইউটিউবে আপনি দেখেন, আজকে যেটা দেখছেন আপনি সত্য, কালকে দেখবেন সেটা মিথ্যা। এমনকি পত্রিকায়, টেলিভিশনের সংবাদও আজকাল ব্যাক করে, সেখানে বলে যে সংবাদটা কালকে বলা হয়েছিল আসলে ওটা সত্য নয়। এমনভাবে এই বিভিন্ন অ্যাপের মাধ্যমে আপনি ভালো মানুষ, আপনার সাথে আরেকজন নারীকে দিয়ে এমনভাবে আপনার মান ইজ্জত হানি করা হচ্ছে। আর যেটা মানুষ বিশ্বাস করে এটা আবার ফেসবুকে শেয়ার, কমেন্ট করা, বিভিন্নভাবে ছড়িয়ে দেওয়া, মানুষের মুখে বলা, এই বিষয়টা খুবই একেবারে নেক্কারজনকভাবে আজকে ছড়িয়ে যাচ্ছে। আপনি দেখবেন ইউটিউবে, ফেসবুকে আজকে গুনাহ করার জন্য মানুষের এটাই সবচাইতে বড় মাধ্যম। মানুষের ঈমান কোন দিক দিয়ে চলে যাচ্ছে জানার উপায় নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ সেই নাজিল হলেই এই বিষয়ে আমাদেরকে সতর্ক করে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইয়িন ফাতাবায়্যানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইয়িন, তোমাদের ভিতরে যদি কোনো ফাসিক ব্যক্তি, পাপাচার ব্যক্তি কোনো সংবাদ দেয়, যাচাই বাছাই না করে তোমরা সেটা বলো না। কোরআনের ডাইরেক্ট নির্দেশ। আপনি একটা জিনিস ফেসবুকে দেখলেন আর শেয়ার দিয়ে দিলেন, ইউটিউবে দেখলেন আর সেটা বলে বেড়ালেন। আজকে আমরা সবাই জানি যে ভারত আমাদের এই দেশটাকে ধ্বংস করার জন্য বিভিন্নভাবে ছলা কলা দিয়ে, তারা বিভিন্নভাবে মিথ্যা প্ররোচনা করে আমাদের এই দেশটাকে ধ্বংস করতে চায়। এমনকি দেশের ভিতরেও আমরা বুঝি আর না বুঝি বিভিন্ন সত্যটাকে মিথ্যা বানিয়ে, মিথ্যাটারে সত্য বানিয়ে আজকে যেভাবে দেওয়া হচ্ছে, সেভাবে সাধারণ মানুষ দেখলেই মনে করবে না এটা সত্য ঘটনা, হতেই পারে, কিন্তু আসলে তার ধারে কাছেও নেই সেই ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, জাআকুম ফাসিকুম বিনাবাইয়িন ফাতাবায়্যানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। হে ঈমানদারগণ, তোমাদের কাছে যখন কোনো সংবাদ আসে, এই সংবাদ যাচাই বাছাই না করে তোমরা এটা প্রকাশ করো না, এটা বলে বেড়াও না। যদি বেড়াও তাহলে কি হবে? কওমান বিজাহালাতিন, তোমাদের অজ্ঞতাবশত হয়তোবা তোমরা কোনো জাতিকে, কোনো ব্যক্তিকে, কোনো কওমকে কি করবে? তোমরা ভুল বার্তা দিয়ে ফেলবে, যার কারণে আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, তাদের কাছে তোমাদের অনুতপ্ত হতে পারে তাদের কাছে মাপ চাইতে তোমাদের। দেখছেন, তিনটা পার্ট আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে নাজিল করে দিয়েছেন। এক নম্বর হলো, কোনো কিছু শুনেই আপনি এটা প্রচার করতে পারেন না। হাদিসেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তির চাইতে মিথ্যুকার কেউ নেই যে শুনল সাথে সাথে প্রচার শুরু করে দিল, যাচাই বাছাই করলো না। কোরআনেও বলছে যে তুমি শোনার সাথে সাথে এটা কি করো? প্রচার শুরু করে দিও না, তুমি যাচাই বাছাই করো। এক নম্বর, যদি না করো তাহলে এমন হতে পারে তোমার এই কথার কারণে, তোমার একটা শেয়ারের কারণে, একটা লাইকের কারণে, একটা কমেন্টের কারণে কোনো জাতি বা কোনো গোষ্ঠী বা কোনো দলের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে এই মিথ্যার কারণে। আপনি যদি একজন ব্যক্তির নামে কোনো অপবাদ দেন, কারো মেয়ের নামে, কারো স্ত্রীর নামে, কারো স্বামীর নামে, এমনকি তার ঘর সংসার ভেঙে যেতে পারে, অথচ এই ঘটনাটা মোটেও সত্য না, আপনি এইটা কোনো যাচাই বাছাই করলেন না, এটা দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, কওমান তাজাহাদু, তোমার কি হতে পারে? এই কারণে তোমার অনুতপ্ত হতে পারে, মাপ চাইতে হতে পারে, তোমার এর জন্য খেসারত দিতে হতে পারে। এই জন্য তুমি কি করো? যখনই কোনো সংবাদ পাও তখন সেটা তুমি বলে বেড়াও না, সেটা বিশ্বাস করে নিও না, এটা তুমি যাচাই বাছাই করো। সম্মানিত মুসল্লিন ইকরাম, এটাও একটা সমাজের অশ্লীলতার অংশ। আজকে ঘরে ঘরে এই মোবাইল, ইউটিউব, ফেসবুক, এই যত ধরনের অ্যাপস আছে,
এগুলো যে পরিপূর্ণ সবই ভালো সত্য তা নয়। এই জন্য এই বিষয়টা আমাদেরকে অবশ্যই অবশ্যই খেয়াল করতে হবে। তারপরে মিথ্যা দোষারোপ করা, অশ্লীল কাজের যেটা গোপন অন্যায় কাজ, আপনি জানেন এটা অন্যায়, এরপরেও এটা প্রচার করে বেড়ানো, উলঙ্গপানা, বেহাপানা, এই যে বিভিন্ন নাটক, সিনেমা, তারপরে উলঙ্গ ছবি, পোস্টার মারা, তারপরে কি করা, মেয়েরা সাজগুজ করে এই যে রাস্তাঘাটে ঘুরে বেড়ানো, প্রকাশ্যে মেলামেশা করা, নাচ গান, মঞ্চের আয়োজন করা, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা, নিশ্চয় যারা ভালোবাসে, আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম, ঈমান আনার পরেও, মুসলমান হওয়ার পরেও যারা অশ্লীলতার প্রচার হোক, অশ্লীলতার প্রসার হোক, এটা যারা ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইহকালেও শাস্তি দিবেন, পরকালেও তাদের শাস্তি দিবেন। লাহুম আযাবুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ বলা হয়েছে। শুধু এক দুনিয়ায় না, পরকালে শাস্তি পাবেন এটাই না, দুনিয়ায় আপনার শাস্তি হবে। কিভাবে হবে? সেই শাস্তিও হবে লাঞ্ছনাদায়ক, যন্ত্রণাদায়ক শাস্তি আপনি পৃথিবীর জীবনেও পাবেন, পরকালীন জীবনেও আপনার এই যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করবেন যদি আপনি অশ্লীলতার প্রসার ঘটাইতে চান। যারা অশ্লীল কর্ম করে, যারা এটা করতে চায়, এটা বাস্তবায়ন করতে চায়, আপনি একটা কথা, গোপন কথা কারোর কাছ থেকে শুনলেন, আপনি জানেন এটা সত্য হতে পারে, আপনি ব্যক্তিকে শুধরাতে হবে, আপনি সেটা না বলে বিভিন্ন জায়গায়, চার দোকানে সুযোগ পেলেই সেটা আপনি যেভাবে অ্যাঙ্গেল করে, কূটকৌশল করে, বুদ্ধি কৌশল করে সেটা এখানে উঠালেন, সবাই মিলে আলোচনা করলো, যত মানুষ এটা করলো, সবাই অশ্লীলতার ভাগী হলো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও এই জন্য দুনিয়া এবং আখিরাতে ডাবল শাস্তি প্রদান করবেন। দুনিয়াও শাস্তি হবে, পরকালীন জীবনেও আপনার শাস্তি পেতে হবে। সুতরাং এই ধরনের অশ্লীলতা থেকে আমাদেরকে বাহির হতে হবে, তাহলে আমরা একটা সুন্দর সমাজ প্রতিষ্ঠা করতে পারবো। সুন্দর সমাজ প্রতিষ্ঠার জন্য শুধু ন্যায় বিচার প্রতিষ্ঠা করলাম, আত্মীয়র হক দিয়ে দিলাম, সদাচরণ করলাম, এই তিনটা যদি করি তাহলে আমাদের সুন্দর সমাজ প্রতিষ্ঠা হবে না। 4 নম্বর যে কাজ, সেটাও আমাদের বাস্তবায়ন করতে হবে। সমাজ থেকে সমস্ত ধরনের অশ্লীলতা দূর করতে হবে, এর প্রসার বন্ধ করতে হবে। সেটা শুরু করতে হবে আমাদের পরিবার থেকে, সমাজ থেকে, তারপরে রাষ্ট্র থেকে। এক এক করে যদি এইগুলো করতে পারি তাহলে আমরা ইসলামী সমাজ প্রতিষ্ঠা করতে পারবো, ইসলামী পরিবার প্রতিষ্ঠা করতে পারবো, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবো। আর তা না হলে আমাদের বাঁচার কোনো উপায় নেই। মদ, জুয়া, সিগারেট, নেশা, এই নেশাদার দ্রব্য এটাও একটা অশ্লীলতার মূল কাজ। প্রথমে সিগারেট, এরপরে আস্তে আস্তে কি গাঁজা, এরপরে মদ, এরপরে পরিবার ধ্বংস, এরপরে পরিবার ধ্বংস। এইটার কারণেই আস্তে আস্তে মানুষ ধ্বংসের মুখে যায়। মুদমিনুল খামর বলা হয়েছে, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যারা জান্নাতে যাবে না। অপর হাদিসে বলছে যারা নিয়মিত নেশাদার দ্রব্যের সাথে লেগে থাকে, ওই ব্যক্তি জান্নাতের কোনো শরাব যে পান আল্লাহ রাব্বুল আলামিন পান করবেন শরাব, সেই শরাবও সে পান করতে পারবে না। এই নেশাদার দ্রব্য সমাজ ধ্বংসের একটা অন্যতম মাধ্যম। তার ভিতরে যে পরিবারে একজন ছেলে কিংবা একজন মেয়ে নেশার সাথে ডুবে আছে, ওই পরিবারই ধ্বংস। সুতরাং অশ্লীলতার মূল যে বীজ আমার পরিবার থেকে তৈরি হচ্ছে, এটা আমাকেই বুঝতে হবে। এখানে আমাকে ব্রেক দিতে হবে যে আমার ছেলে সিগারেট খায়, মজা খায়, গাঁজা খায়, কি খায়, সেটা আমাকে দেখতে হবে। তাহলে আমরা সুন্দর সমাজ প্রতিষ্ঠা করতে পারবো। তাছাড়া আমাদের দ্বারাই সুন্দর সমাজ প্রতিষ্ঠা হওয়া সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, আমাদের মেয়েদেরকে, আমাদের মাদেরকে, বোনেদেরকে শালীনতা পোশাক পরাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুসুহুন্না কাসনিমাতিল বুকতিল মাইলা। বলছে এমন কিছু নারী আছে যারা পোশাক পরেও তারা উলঙ্গ। আজকে দেখবেন ফেসবুকে আপনি আপনার মেয়ের ছবিটা দিয়ে রেখেছেন, যার বয়স 23-24, তার মাথা খোলা, তার একটা ওড়না নেই,
আপনি আপনার মোবাইলের স্ক্রিনে দিয়ে রেখেছেন। অনেকেই শখ করে তার স্ত্রীর ছবি, তার মেয়ের ছবি মোবাইলের স্ক্রিনে দিয়ে রাখে, সমাজে ঘুরে বেড়াচ্ছে, বাবার সাথে যাচ্ছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই সমস্ত নারী যারা পোশাক পরে উলঙ্গ থাকে, তারা পুরুষদেরকে দিকে আকৃষ্ট হয়, পুরুষদেরকে তারা আকৃষ্ট করে, তারা জান্নাতে যাবে না, এমনকি জান্নাতের সুগন্ধিও তারা পাবে না। এটা হলো একটা অশ্লীলতা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়ানহা আনিল ফাহশা। 4 নম্বর কাজ হলো তোমার সমাজ থেকে তোমার অশ্লীলতাকে দূর করতে হবে। অশ্লীলতা, বেহাপানা, প্রকাশ্যে অপ্রকাশ্যে এগুলো যদি সমাজ থেকে দূর করা যায় তাহলে সুন্দর সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। আর তা না হলে সুন্দর সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। চুরি করা মানুষ শেখে কোথা থেকে? ছোট ছোট কাজ থেকে চুরি করা শেখে। আপনি আপনার পরিবারে যদি এই শিক্ষা দেন যে কোরআনে আছে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ, যে সেটা মহিলা হোক অথবা পুরুষ হোক, যদি চুরি করে তাহলে তার চোর বা চুরনি তাদের হাত কেটে নাও। আপনি আপনার পরিবারে বিশ্বাস করেন, ছোটবেলা থেকে যদি মাথায় ঢুকান যে চুরি করা যাবে না, একটা পয়সাও না, কোনো কিছুই না, অন্যের জিনিস যেটা আমার না সেটা চুরি করা যাবে না, কোনো রকম অন্যের চক্ষু আড়ালে নেওয়া যাবে না, এইটা যদি আপনি পরিবারে শিক্ষা দেন তাহলে এই যত বড় অফিসার হোক আর যা হোক সে এই চুরির ভিতরে আর যাবে না, চুরির ভিতরে যাবে না। তার এই পিতামাতার এই শিক্ষাটা তার ভিতরে থেকে যাবে। আর যদি এই শিক্ষা সে না পায়, দুনিয়াবি যত শিক্ষা আপনি দেন না কেন, চুরি থেকে সুযোগ পালে সহজে ফিরে থাকার কোনো উপায় নেই। একমাত্র আল্লাহর ভয় যদি ভিতরে ঢোকে তাহলে সেইটা থেকে সম্ভব। সম্মানিত মুসল্লিন ইকরাম, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অসামাজিক কাজ। এই মুনকার শব্দের অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন যত কাজকে হারাম করেছেন, যত কাজ কোরআনে এবং হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, সব কাজ থেকে নিজেকে বিরত রাখা। ব্যক্তি, সমাজ, পরিবার যদি সত্যি সত্যি আল্লাহর দেওয়া বিধিনিষেধ যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ্যে হারাম করেছেন এইগুলো থেকে বিরত থাকতে পারে, তাহলে অবশ্যই অবশ্যই সমাজ এবং পরিবার একটা সুন্দর পরিবার, সুন্দর সমাজ, সুন্দর রাষ্ট্র হতে বাধ্য। 3 নম্বর বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়াল বাগি, জুলুম বা অত্যাচার। এই বিষয়ে আমি অনেকবার খুতবা দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যারা জুলুম করে, অত্যাচার করে, তার বিষয়ে আমাদেরকে বহু জায়গায় কোরআন মাজিদে সতর্ক করেছেন। মালিজ জালিমিনা মিন হামিমিউ ওয়ালা শাফিঈ ইতা। আল্লাহ বলেন যারা জুলুম করে, অত্যাচারকারী হবে, কিয়ামতের দিন তাদের কোনো শাফাআতকারী থাকবে না যে তাকে শাফাআত করবে, তাদের কোনো সুপারিশকারীও থাকবে না। অর্থাৎ কিয়ামতের দিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে শাফাআত সুপারিশ পর্যন্ত করবেন না। আর পৃথিবীর কোনো বন্ধু, আপনার ভাই, আপনজন, অন্য কেউ আপনার তো শাফাআত সুপারিশ করবেন না। এমনকি নবীও আপনাকে সেদিন শাফাআত করবেন না যদি আপনি কোনো রকম আপনার নাম এই জুলুম বা অত্যাচারকারীর নামে খাতায় আপনার একবার উঠে যায়। সহিহুল বুখারীর 4419 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে যাচ্ছেন সামুদ জাতির ধ্বংসপ্রাপ্ত জায়গার উপর দিয়ে। সামুদ জাতি ছিল অত্যাচারী, তারা নিজেদের উপরে অত্যাচার করত, পরের উপরে অত্যাচার করত। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। যখন সেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পার হয় তখন তাদের ধ্বংসের কিছু নমুনা ছিল, কিছু বাড়ি ছিল সেখানে, ভাঙাচোরা বাড়ি। তাদের মনে হলো যে আমরা দেখি তো এদেরকে যে ধ্বংস করছে, কিভাবে করছে, দেখার জন্য তারা প্রবেশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে দাঁড় করালেন, বললেন শোনো, তোমরা এই ধ্বংসপ্রাপ্ত এই অত্যাচারীদের তোমরা বাড়ি ঘরে প্রবেশ করো না। বলছি ইয়া রাসূলুল্লাহ, এরা তো এখানে নেই, এরা তো সব ধ্বংস হয়ে গেছে। বলছে না, তোমরা এখানে প্রবেশ করো না, কারণ এই ধ্বংসপ্রাপ্ত জায়গায় গেলে তোমরাও ধ্বংস হয়ে যেতে পারো। যারা জুলুম করে তাদের সাথে থাকাও নিষেধ, এমনকি তারা মরে গেলে তাদের ঘর বাড়িও ধ্বংস করে দিতে পারে আল্লাহ রাব্বুল আলামিন। এই হাদিসে তার প্রমাণ করে যারা অত্যাচারী
এই অত্যাচারী ব্যক্তি যদি মারা যায় তারপরেও সেখান থেকে তার বাড়িতে প্রবেশ করা থেকেও সাবধান করা হয়েছে হাদিসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি একান্তই তোমাদের সেখানে যেতে হয় তাহলে কান্নাকাটি অবস্থায় তোমরা সেখানে গিয়ে দেখে আসতে পারো। কান্নাকাটি অবস্থায়, বোঝেন বিষয়টা। তোমরা যদি যাও এই ভাঙাচোরা বাড়ি, সেখানে কেউ নেই, তাহলে তোমরা যেতে পারো, তবে সেখানে যাওয়ার সময় তোমাদের কান্নাকাটি অবস্থায় যেতে হবে যে আল্লাহ, এরা তো ধ্বংস হয়ে গেছে অত্যাচারের কারণে, আমরা যেন ধ্বংস না হই, এভাবে কান্নাকাটি অবস্থায় তোমরা সেখানে প্রবেশ করতে পারো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারিটা মাথায় রাখলেন, রেখে খুব তাড়াতাড়ি সেই ধ্বংসপ্রাপ্ত এলাকা থেকে পার হয়ে গেলেন। আমি আপনাকে কিভাবে বুঝাই, আপনি কোনো রকম যদি অত্যাচারের সাথে জড়ান তাহলে আপনাকে এখনই তওবা করে যাকে অত্যাচার করেছেন সেখান থেকে ফিরে আসতে হবে, আর না হলে আপনার ঘর বাড়িও অন্যের জন্য নিরাপদ নয়, আপনি থাকেন বা নাই থাকেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা ধ্বংসপ্রাপ্ত, আল্লাহর কাছে যারা আযাবপ্রাপ্ত, গজবপ্রাপ্ত, তাদের বাড়ি ঘরে গেলেও তুমি ধ্বংস হতে পারো, ওই গজবের মধ্যে তুমি পতিত হতে পারো। সুতরাং যারা এই জুলুম অত্যাচারকারী তাদের সাথে মেশা তো দূরে থাক, তাদের ঘর বাড়িতে তাদের সাথে চলাফেরা করার ব্যাপারেও সাবধানতা অবলম্বন করার কথা বলা হয়েছে। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, এজন্য আসুন আমরা ইসলামী সমাজ প্রতিষ্ঠা করার জন্য, আমরা তো চাই, সমাজবদ্ধ আমরা কেন হয়েছি? শান্তিতে বসবাস করার জন্য, একতাবদ্ধ হয়ে আমরা থাকার জন্য, আমাদের সমাজে সবাই যেন একত্রিতভাবে শান্তিতে বসবাস করি, এই জন্য তো সমাজবদ্ধ হয়েছি। কিন্তু সেই সমাজে যদি আমরা কি করি, ট্যাঙ্কের ভিতরে যদি আপনার ইঁদুর মরা থাকে, পাইপের পানি আপনি যতই ফেলেন ওই পানি কোনোদিন দুর্গন্ধমুক্ত হবে না। এই জন্য আপনি যতই সমাজ ব্যবস্থা সুন্দর করেন, টাইট করেন, আল্লাহ রাব্বুল আলামিন যে 6 দফা দিয়েছেন, এই 6 দফা যদি আপনি বাস্তবায়ন না করেন তাহলে কোনো দিনও আপনার সমাজ সুন্দর হবে না। এই জন্য আমাদের প্রথম কাজ হলো সমাজে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। আপন জন হোক আর পর হোক, সবার ক্ষেত্রে আইন এক, 2 নম্বর করা যাবে না। তারপরে ব্যবহার আচারের ক্ষেত্রেও সমান করতে হবে, আত্মীয় স্বজনের হক দিতে হবে, এই 3টা সমাজে প্রতিষ্ঠা করতে হবে। আর 3টা সমাজ থেকে বাহির করতে হবে যত ধরনের অসৎ কর্ম আছে আর যত ধরনের অশ্লীল কাজ আছে এবং জুলুম অত্যাচার আছে, এই 3টা সমাজ থেকে বাহির করতে হবে। যদি আমরা এই 3টা সমাজ থেকে বাহির করতে পারি আর 3টা যদি আমরা সমাজে স্থাপন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজে অবশ্যই অবশ্যই শান্তি প্রতিষ্ঠা হবে, সুন্দর সমাজ প্রতিষ্ঠা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সেই তৌফিক দান করেন, আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, এখন বেলাও অনেক ছোট, জুমার নামাজ লম্বা করার কোনো সুযোগ নেই। এজন্য মেহেরবানি করে আপনারা আজানের আগে আগেই চলে আসবেন, যাতে করে যে কয়টা কথা আমি বলি বা আপনারা শোনেন যেন পরিপূর্ণভাবে শুনতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ফাইন্নাহু তাআলা জামিউল কারীম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী